পৃষ্ঠা ১৭০। দুর্গা গ্রাম বাংলার নানা কথা। শ্যামল বেরা। খারুই ক্ষয়কার বৈষ্ণরায় হর্ষৌরস্যই খারুই চণ্ডীর পূজা নিত্যদিনের। দুর্গাপূজা পদ্ধতির রীতিনীতি মোতাবেক পূজা হয়। পূজা করেন খারুই গ্রামের গাঙ্গুলি গয়াকার অনুসার গয় হর্ষ লয় হর্ষই এবং পণ্ডিত বংশের ব্রাহ্মণ। পালাক্রমে তাঁরা এ দায়িত্ব পান। ২৩টি মৌজা নিয়ে খারুই অঞ্চল। খারুইয়ের অবস্থান পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা এলাকায়। রূপনারায়ণ তীরবর্তী এ গ্রামে আজ থেকে বছর ১৫ আগেও খারুই চণ্ডীর পূজা ছাড়া বারোয়ারি দুর্গাপূজার চল ছিল না। এ অঞ্চলে এমন কথাই প্রচলিত ছিল যে খারুই চণ্ডীর পূজাই মহামায়ার পূজা। তাকে অমান্য করলে বা বারোয়ারি পূজা চালু করলে গ্রামের ক্ষতি হবে। এমনও বিধি ছিল, গ্রামের কোনো বাড়ির উচ্চতা যেন এই চণ্ডী মায়ের মন্দিরের উচ্চতা না ছাড়িয়ে যায়। সেবায়িতগণের এই নির্দেশ বহু বছর পালিত হলেও বর্তমানে এসব নির্দেশ বা প্রথার পরিবর্তন ঘটেছে। বোধন থেকে বিসর্জন পর্যন্ত খারুই চণ্ডীর থানে যেমন পুণ্যার্থীদের ভিড়, তেমনি একেবারে লাগোয়া মাঠে মহা আড়ম্বরে বারোয়ারি দুর্গাপূজা শুরু হয়েছে ১৯৯৬ সাল থেকে। আজ এই অঞ্চলে ৫টা দুর্গাপূজা হয় এবং গ্রামের বহু ঘর বাড়ি চণ্ডী মায়ের মন্দিরের উচ্চতা ছাড়িয়ে গেছে। দেখা যাচ্ছে দুর্গাপূজাকে তথা খারুই চণ্ডীকে কেন্দ্র করে যে লোকবিশ্বাসকে গ্রামের মানুষ মান্যতা দিয়েছিল, সে বিশ্বাসে ভাঙন ধরেছে। ব্রাহ্মণদের আধিপত্য এবং নির্দেশ, আবার পড়ছি, ব্রাহ্মণদের আধিপত্য কিংবা নির্দেশ এখন গৌণ। এ এক ধরনের সামাজিক পরিবর্তন। এ ধরনের পরিবর্তন ছাড়া আরও একটি অন্য ধরনের পরিবর্তনের অন্বেষণ করা যায়। খারুই গ্রামে গাঙ্গুলিদের বসবাস ৬-৭ পুরুষের। খারুই চণ্ডী সেবায়িত ভৈরব চক্রবর্তী প্রয়াত হলে তাঁর স্ত্রী বিশ্বেশ্বরী স্বামীর সৎকার করার জন্য ভাগ্নের বাড়ি বেরিয়ে পড়েন। ভৈরব ছিলেন অপুত্রক, তাই হাওড়া জেলার গড়চুমুক থেকে ভাগ্নে কালীনাথ, মতান্তরে কালিদাস, গাঙ্গুলিকে রাতারাতি খারুইয়ে আনেন। কালীনাথ মামার মুখাগ্নি ও শ্রাদ্ধকর্ম সম্পন্ন করেন এবং এই সূত্রে খারুই চণ্ডী সেবায়িত এর কাজ পেয়ে এই গ্রামে রয়ে যান। খারুই গ্রামে গাঙ্গুলি বংশের পত্তন হয়। এরা হলেন বাংলাদেশের বেগে গ্রামের গাঙ্গুলি। বেগ থেকে নদিয়ার ফুলিয়া, ফুলিয়া থেকে হাওড়া জেলার গড়চুমুকে এবং বর্তমানে খারুইয়ে। এত কথা বলার কারণ একটাই, খারুই চণ্ডীর পূজক হিসেবে গাঙ্গুলিদের আগমন এবং বংশতালিকার সূত্রে ২ বছরের কাছাকাছির ইতিহাসটা জানা যাচ্ছে। তাহলে তার আগে পূজক কারা ছিলেন? রূপনারায়ণ তীরবর্তী খারুইয়ে বহু বিচিত্র মানুষজনের বসবাস, তা তাদের পদবি থেকেই বোঝা যায়। চণ্ডী মায়ের পাশেই রয়েছে নমঃশূদ্র পল্লী। শোনা যায় লৌকিক চণ্ডী পরবর্তী পর্যায়ে ব্রাহ্মণদের হাতে এসেছে, অর্থাৎ দুর্গা রূপে শাস্ত্রীয় চণ্ডীতে উন্নীত হয়েছে। লোকসমাজের লোকেদের আধিপত্য ক্রমশ কমেছে। সামাজিক এ পরিবর্তন অতি মন্থর হলেও ঐতিহাসিক সত্য। এই সূত্রে পশ্চিম মেদিনীপুরের এক দুর্গাপূজার প্রসঙ্গ ওঠে। ময়ূরভঞ্জের নন্দরাম মাহাতো তার হারানো মহিষের খোঁজে একদা এসেছিলেন পিতল কাঁটি গ্রামে। জয়চণ্ডী তাকে স্বপ্নে তার মন্দির নির্মাণ করতে বললেন। সাঁকরাইল থানার জঙ্গলাকীর্ণ পিতল কাঁটিতে নন্দরাম তার জাতের কুর্মীদের এনে জয়চণ্ডীর মন্দির নির্মাণ করলেন। হারানো মহিষ ফিরে পেলেন এবং তারা বসবাস শুরু করলেন। পৃষ্ঠা ১৭১। লোধা পূজারী বা দেহুরি টুকমনি লোধাকে পূজা আর্চার জন্য নারায়ণগড় থানার খেলাড়ের জমিদার ৫০ একর জমি দিয়েছিলেন ১৮২০ খ্রিস্টাব্দে। ১৮৭৭ খ্রিস্টাব্দে এই জমিদারি চলে যায় প্রহররাজ ও সরঙ্গী বংশের ব্রাহ্মণদের কাছে। ওরা পূজক পরিবর্তন করে উৎকল শ্রেণীর ব্রাহ্মণদের দায়িত্ব দেন।
এ নিয়ে লোধাদের সঙ্গে বিরোধ বাঁধে। পরিশেষে আলোচনায় ঠিক হয় লোধা এবং ব্রাহ্মণ উভয় পক্ষের পূজারী থাকবেন। পরে হাতিরাম, টুকমনির উত্তর পুরুষ, তাদের পূর্বের অধিকার পেয়েছে। এসব কথা সত্যেন সরঙ্গী সাঁকরাইল থানার কথা 1960 গ্রন্থে সবিস্তারে উল্লেখ করেছেন। অংশবিশেষ এই রকম: উদ্ধৃতি শুরু। যেসব জাতি লোকেরা জয়চণ্ডীর মন্দিরে পুজো দিতে আসে তারা হলো ব্রাহ্মণ, কায়স্থ, করণ, সদগোপ, তাঁতি, নাপিত, কলু, ধোপা, কুমোর। ক্ষত্রিয়, বৈষ্ণব, সহিস বা চালক, ভূঁইয়া, মাঝি, নমশূদ্র, হাড়ি, ডোম, মাহলি, ভূমিজ, কোড়া, লোধা, সাঁওতাল ও মুসলমান। এখানে মুসলমানদের পুজো দেওয়াটা অদ্ভুত। এরা নিজেরা মন্দিরে ঢুকতে পারবে না, মাহাতো বন্ধুদের হাতে তারা পাঠিয়ে থাকে। আর্য ও অনার্যদের পূজিতা এই জয়চণ্ডী এক অদ্ভুত দেবী, কারণ এই দেবী মূর্তি লোধা ও ব্রাহ্মণ পূজক পুজো করছে এ এক বিরল উদাহরণ। দুর্গাপূজার সময় বিশেষ করে যখন অনেক বলি পড়ে ও দক্ষিণা পড়ে তখন উভয় জাতের পূজারীরা নিজেদের মধ্যে টাকা ও ভোগ সমান করে ভাগ করে নিয়ে থাকে। তারই উদ্ধৃতি শেষ। 1960 সালে সত্যেনবাবু যে তথ্য দিয়েছেন তারপর বছর বছর অতিক্রান্ত হয়েছে। পিতলকাঠির আগে তালাই, মেজিয়া, জয়চণ্ডী দেবী দুর্গারূপে আজও পূজিত হচ্ছেন এবং আজও এই মন্দিরের 10 কিলোমিটারের মধ্যে বারোয়ারি দুর্গাপূজা নিষিদ্ধ। দুর্গাপূজার 4 দিনের পূজার দায়িত্ব পান তালাই এর ব্রাহ্মণেরা এবং বাকি দিনের পূজারী পিতলকাঠির লোধা শবরেরা। জয়চণ্ডী বা এই দুর্গাপূজার ইতিহাসে নিহিত রয়েছে আমাদের সামাজিক ইতিহাসের তথা দুর্গাপূজার সামাজিক পরিবর্তনের নানা গুরুত্বপূর্ণ কথা। দুটি দৃষ্টান্তের মধ্য দিয়ে একটি সত্য বেরিয়ে আসে যে গ্রাম দেবী তথা চণ্ডী আজ দুর্গা রূপে পূজিত হচ্ছেন। এসব গ্রামদেবীর প্রাচীনত্ব অনেকটাই অনুমান নির্ভর। শহর এবং সেই সঙ্গে গ্রাম বাংলার দুর্গাপূজা বা অকাল বোধনের সাড়ম্বর আয়োজনের লিখিত ইতিহাস কিছু রয়েছে। বাঙালির দুর্গোৎসব শারদীয় উৎসব গ্রন্থে ডক্টর সুধীন্দ্রনাথ ভট্টাচার্য লিখছেন, দাস উদ্ধৃতি শুরু, ইংরেজ কলকাতার বিরাট সমারোহের সঙ্গে দুর্গাপূজা আরম্ভ করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ডেপুটি কালা জমিদার গোবিন্দরাম মিত্র 1665 থেকে 1773। গোবিন্দরাম 1720 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ডেপুটি জমিদার হয়েছিলেন। সেই বছরই নাকি দুর্গাপূজা আরম্ভ করেন গোবিন্দরাম। এইভাবে বড়লোকদের দেখা দেখি গ্রামের জমিদারও সমারোহের সঙ্গে দুর্গাপূজা আরম্ভ করেন। বড়লোক বাড়ির দুর্গাপূজার বাইরে সাধারণ মানুষের বারোয়ারি পূজা শুরু হয় গুপ্তিপাড়ায় 1790 খ্রিস্টাব্দে। 1820 খ্রিস্টাব্দে দ্য ফ্রেন্ডস অফ ইন্ডিয়া কাগজে এই পূজার উল্লেখ পাওয়া যায়। হুগলি জেলার অন্তর্গত গুপ্তিপাড়ার প্রখ্যাত বৈদ্য কীর্তিচন্দ্র সেনের বংশে দেবী পূজা হতো দীর্ঘদিন ধরে। 1788 খ্রিস্টাব্দে এই পূজায় বলিদান বিঘ্ন হওয়ার কারণে বন্ধ হয়ে যায়, কিন্তু গ্রামের লোকেরা এটা বন্ধ হতে দেননি। 12 জন ব্রাহ্মণ অন্যান্যদের সাহায্য নিয়ে 1790 খ্রিস্টাব্দে এই পূজা চালানোর ব্যবস্থা করেন। এইভাবে শুরু হয় বারোয়ারি পূজা। বড়লোকের বাড়ি থেকে সাধারণের মধ্যে এইভাবে বারোয়ারি পূজা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। মুষ্টিমেয় উৎসব ক্রমশ সাধারণ উৎসবের রূপ নিতে আরম্ভ করে। তারই উদ্ধৃতি শেষ। সুধীন্দ্রনাথ বাবুর এই তথ্য থেকে কোম্পানি আমল থেকে সাধারণের দুর্গাপূজার সামাজিক পট পরিবর্তনের চিত্র উঠে আসে। এই সাধারণের উৎসব তথা গ্রাম বাংলার দুর্গোৎসব আজ নানাভাবে পরিবর্তিত হয়েছে। এ প্রসঙ্গে 1311 সালে প্রকাশিত দীনেন্দ্র কুমার রায়ের পল্লীচিত্র গ্রন্থের দুর্গোৎসব বিষয়ক আলোচনার একেবারে শুরুর অংশটি উদ্ধৃত করা যায়।
ড্যাশ উদ্ধৃতি শুরু। পূর্বকালে গোবিন্দপুর গ্রামে ৩০-৪০ ঘর গৃহস্থ দুর্গোৎসব করিতেন। এখন আর সেদিন নাই, এখন বড় জোর ৭-৮ বারই দুর্গোৎসব হয়। আগে অনেকে ভিক্ষা করিয়া অর্থ সঞ্চয় পূর্বক মহামায়াকে ঘরে আনিত। পৃষ্ঠা ১৭২। তখনকার দিনে ভিক্ষা লব্ধ অর্থে উদর পূর্ণ হয় না, দুর্গোৎসব তো বহু দূরের কথা। সেকালের বৃদ্ধদের যদি জিজ্ঞাসা করা যায়, আগে মাসিক ৫ টাকা বেতনের লোকেরাও স্বচ্ছন্দে বহু পরিবার প্রতিপালন করিয়া দুর্গোৎসব করিতে পারিত, আর একালের মাসিক ১০০ টাকা আয় হইলেও খাইতেই কুলায় না কেন? উত্তরে তাহারা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলেন, সেকালে ৫ টাকা বেতনের উপর ১০ টাকা উপরি ছিল। বেতনটা তো ফাউয়ের সামিল, উপরি আয়ই আসল রোজগার। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। এই উপরি আয়টি একালে খুব কমিয়া গিয়াছে। তাহার উপর সেকালে খাদ্যদ্রব্য সুলভ ছিল। টাকায় ১৬ তেল, ৮ ঘি মিলিত। ২ টাকার ধান কিনিলে খুব বড় গৃহস্থের মাসখানেক কোনো চিন্তাই থাকিত না। এক এক গৃহস্থের গোয়ালে যতগুলো গরু থাকিত, তাহাতে প্রতিদিন সকালে আধমন ৩০ দুধের যোগান হইত। বিশেষত সেকালে বিলাস লালসা এমন অপরিহার্য ছিল না, বিলাসের প্রলোভনও অল্প ছিল। সুতরাং সেকালে সহজেই দুর্গোৎসবের আয়োজন হইত। ৫০ টাকা ব্যয় করিলে সেকালে যেমন পূজা হইত, একালে ৫০০ টাকা খরচ করিলেও তেমনটি হইবার জো নাই। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। লক্ষণীয় বিষয়, আজ থেকে ১০৭ বছর পূর্বে দুর্গাপূজা বিষয়ে সেকাল এবং একালের বিবরণ পেশ করা হয়েছে। আনুপাতিত হারে আজ ১৪১৮ সালে সমস্ত দ্রব্যমূল্যের হার বেড়েছে। দীনেন্দ্রবাবুর বিবরণে দেখা যাচ্ছে দুর্গাপূজার সংখ্যা কমেছে, কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের চাহিদা যেমন বেড়েছে, দুর্গাপূজার সংখ্যাও তেমনই বেড়েছে। বর্তমানে বারোয়ারি পূজার তুলনায় ক্লাব সংগঠনের পূজার আধিক্য লক্ষ্য করা যায়, এবং এই কথায়ও সর্বজন বিদিত যে কেবল কলকাতায় নয়, শহরতলি সহ জেলা স্তরেও আজ থিম পূজার প্রাধান্য। এ নিয়ে নানা পুরস্কারও চালু হয়েছে। বাণিজ্যিক সংস্থা এ বিষয়ে বেশ তৎপর। বোধন থেকে বিসর্জন নানা পর্যায়ে নানাবিধ পরিবর্তন চোখে পড়ে, যা বছর ৩০-৩৫ আগে ছিল না। রাজনৈতিক নেতা থেকে নানা স্তরের সেলিব্রিটিদের আনাগোনা ফিতে কাটা রয়েছে। জমিদার বাড়ির পুজো বা গ্রামের বারোয়ারি পুজোর যে সমাজ বন্ধুদের কার্যক্রম সুনির্দিষ্ট ছিল, তাতে ভাঙতে শুরু করেছে। মূর্তি নির্মাণে আগে ছিল সূত্রধর বা কুমোরদের প্রাধান্য, এখন ফাইন আর্টের শিল্পীরা নানা মোটিফের দুর্গা প্রতিমা বানাচ্ছেন। বানানোর উপকরণও বিভিন্ন। প্যান্ডেল হচ্ছে সাধ্য সামর্থ্য মতো দর্শনধারী। এক্ষেত্রে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা বাস্তবায়িত হচ্ছে। ঢাকের শব্দ কোথাও বা বাজছে সিডি ক্যাসেটে। ব্রাহ্মণ পূজার উপকরণ না পেলে টাকায় তা ধরে দিচ্ছেন। উদ্যোগী সংস্থার সঙ্গে ব্রাহ্মণের চুক্তি হচ্ছে, 4 দিনের পুজোয় কত টাকা লাগবে তা তাঁরা দেবেন, কিন্তু অঞ্জলির পর যা দক্ষিণা পড়বে বা কাপড় পড়বে তা ব্রাহ্মণ পাবেন না। এখানে একটা লক্ষণীয় পরিবর্তন চোখে পড়ে। অঞ্জলির পর ব্রাহ্মণকে দক্ষিণা প্রদানের মধ্যে কিংবা দেবীকে বস্ত্র প্রদানের মধ্যে পুণ্য অর্জনের বিশ্বাসটি নিবিড়। এ ধরনের লৌকিকরীতি বা লোকবিশ্বাসে যে ভাঙন ধরছে, তা অনেক ক্ষেত্রেই ব্রাহ্মণ কিংবা পুণ্যার্থীরা মেনে নিচ্ছেন এবং উদ্যোগী সংস্থা দক্ষিণায় প্রাপ্ত অর্থ নিজেদের ফান্ডে গ্রহণ করছেন। কাপড় চোপড় চলে যাচ্ছে দোকানে। আসলে ভক্তিমার্গের সমাজ পূর্বের অবস্থায় নেই। আর যে মালাকার ফুল দেওয়ার জন্য, যে কুম্ভকার মাটির জিনিসপত্র দেওয়ার জন্য, যে ব্রাহ্মণ পুজো আর্চার জন্য দেবত্বর জমি একসময় ভোগ করতেন বা পরবর্তী পর্যায়ে গ্রাম্য মোড়ল বাৎসরিক আয়ের ব্যবস্থা করেছিলেন, সেই সব বিধি ব্যবস্থা ভেঙে চুরে গেছে।
প্রায়ই একদল মানুষের অন্যের সংস্থান বনাম আর এক দলের দর কষাকষির মন্থনে এ ধরনের পূজার আয়োজন বাস্তবায়িত হচ্ছে। প্যান্ডেল মালিক এবং তার কর্মীরা অনেক ক্ষেত্রেই উদ্বেগ প্রকাশ করেন, পুজো কমিটি পরে ঠিকমতো টাকা দেবে তো। বছর চারেক আগের কথা, এক শিল্পী বন্ধু বলছিলেন সল্টলেকের একটি বড় পুজোর প্যান্ডেলের কাজ করেছিলেন, বেশ কয়েকটি পুরস্কারও সে প্যান্ডেলের ভাগ্যে জোটে, কিন্তু বাকি প্রায় 50,000 টাকা পূজা কমিটি দেননি। ব্রাহ্মণ, মৃৎশিল্পী, প্যান্ডেল শিল্পী, ঢাকি প্রত্যেকেরই কিছু না কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে। গ্রাম বাংলার দুর্গাপুজোয় ঠিক এই ধরনের বিপর্যয় ঘটেছে বলে আমার জানা নেই। গ্রাম বাংলার পারিবারিক পূজা অবশ্য তার নিয়ম নিষ্ঠা নিয়ে চলার চেষ্টা করছে। গ্রামগঞ্জে এখনো বারোয়ারি উদ্যোগ দেখা যায়। শহরতলি কিংবা নগরায়ন ঘটেছে যেসব অঞ্চলে, সেসব ক্ষেত্রে থিম পূজার প্রাধান্য। পৃষ্ঠা 173। পাশাপাশি বহু স্থানে লৌকিক দেবী ধীরে ধীরে শাস্ত্রীয় দেবী হিসেবে তথা দুর্গা রূপে পূজিত হচ্ছেন। উত্তরবঙ্গে আঞ্চলিক দেবী ভান্ডানী, ভয়াকার মধ্যে নয় ডয় আকার দন্তের নয় দীর্ঘই, ভান্ডানী সম্পর্কে দীপক কুমার রায় লিখেছেন, উদ্ধৃতি শুরু। অতি প্রাচীনকালে ভান্ডানী দেবীর প্রতীক ছিল পাথর বা শিলাখণ্ড, অর্থাৎ জড়বাদী উপাসনা রীতি বিশেষভাবে লক্ষণীয়। কালক্রমে শিকারজীবী থেকে কৃষিজীবীতে রূপান্তরিত প্রক্রিয়ার মধ্য দিয়ে দেবীর মৃন্ময় মূর্তি নির্মিত হয়েছে। উত্তরবঙ্গের সাংস্কৃতিক জনপ্রবাহের ধারায় ভান্ডানী দেবীর মৃন্ময় মূর্তিতে ইন্দো মঙ্গলয়েড জনতত্ত্বের ছাপ সুস্পষ্ট। তখন এই মূর্তি তৈরি করত স্থানীয় রাজবংশী সমাজের মালি এবং মালাকার সমাজ। পরবর্তীকালে আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাণিজ্যায়নের সূত্র ধরে দেবীর মূর্তিও পরিবর্তিত হয়েছে। দুটি হাতের বদলে কোথাও কোথাও দেবী হয়ে উঠেছেন চতুর্ভুজ অথবা দশভুজা, কারণ দেবীর মিথ কথার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে দেবী দুর্গার ধারণা। অর্থাৎ লৌকিক দেবী তথা বনদেবী থেকে ভান্ডানী দেবীর উত্তরণ ঘটেছে, হয়েছে শাস্ত্রীয়করণ। উদ্ধৃতি শেষ। মানভূমের আদি দুর্গোৎসব প্রসঙ্গে সুভাষ রায় প্রদত্ত তথ্য উদ্ধৃতি শুরু। পুরুলিয়ার একটি বর্ধিষ্ণু গ্রাম চেলিয়ামা। অতীতে এখানে হয়াকার জনগোষ্ঠীর মানুষ বসবাস করত। এই গোষ্ঠীর আদিদেবী ছিলেন মহামায়া। বর্তমানে গ্রামের মানুষের উদ্যোগে তৈরি হয়েছে মহামায়ার বৃহৎ মন্দির। এই মন্দিরেই রক্ষিত আছে অষ্টভুজা দেবী মূর্তি। এটি মহামায়া মূর্তি। মহামায়া দেবী দুর্গার আর এক রূপ। বর্তমানে এই দেবীর পূজা হবার পরেই শুরু হয় গ্রামের অন্যান্য 5টি দুর্গা মন্দিরে। উদ্ধৃতি শেষ। দক্ষিণবঙ্গের বীরভূমের পূজা প্রসঙ্গে আদিত্য মুখোপাধ্যায় জানাচ্ছেন, উদ্ধৃতি শুরু। হাটসেরান্দি বীরভূমের আরেকটি বিখ্যাত গ্রাম। এখানে রয়েছে অসংখ্য পট পুজো। চাটুজ্যেদের পটের দৈর্ঘ্য 5 ফুট। করিদ্ধা এবং লাভপুরের মহোদরী গ্রামেও বহু প্রাচীন পট পুজো রয়েছে। এ যেন শিল্পের 10মাত্রিক সাধনা। উদ্ধৃতি শেষ। অতি সম্প্রতি প্রকাশিত টেরাকোটা পত্রিকায় এ ধরনের বহু খোঁজ খবর রয়েছে। লৌকিক দেবী এবং লোকাচার ক্রমবিবর্তিত হতে হতে আজ শাস্ত্রীয় দেবী দুর্গা এর রূপ লাভ করেছে। বঙ্গের দুর্গাপূজার রূপ রূপান্তরে এসব এক বিচিত্র ইতিহাস। বহু পূর্বে অশ্বিনী কুমার দত্ত 1856 থেকে 1923 তাঁর দুর্গোৎসব তত্ত্বগ্রন্থের শুরুতে লিখছেন, আজ কিছুকাল হইল আমার একটি বন্ধু জিজ্ঞাসা করিয়াছিলেন, আজিকার বলিবার বিষয় কি? আমি বলিলাম, দুর্গাপূজা কি ইহাই বলিতে হইবে? তিনি বলিলেন, দুর্গাপূজা আর কি, একটি মাটির পুতুল গড়াইয়া কিছু টাকা শ্রাদ্ধ করা আর খেটে খুঁটে বেড়া মানা। যদিও তিনি হয়তো কৌতুকোচ্ছলে এই কথাটি বলিয়াছিলেন, কিন্তু বাস্তবিক আজকালকার দুর্গাপূজা এইভাবেই পরিণত হইয়াছে।
আজ হিন্দু প্রকৃত দুর্গাপূজা করে কি? আমি যতদূর বুঝি প্রায়ই তো দেখিতে পাই পুতুলেরই পূজা হইয়া থাকে। হিন্দু সত্য সত্যই পৌত্তলিক হইয়াছে। ভগবতীকে, সর্বব্যাপিনীকে, আদ্যা শক্তিকে সামান্য মাটির পুতুলে পরিণত করিয়াছে। তাহা না হইলে তাহার সম্মুখে অশ্লীল গান, সুরাপান এবং নানা প্রকারের কুৎসিত আমোদ প্রমোদ করিতে সাহস পায় কে? যিনি শুদ্ধা অপাপবিদ্ধা, তাহার পূজা করিতে বসিয়া কে পাপের স্রোতে গা ঢালিয়া দিতে পারে? তাহার সাক্ষাতে পাপ করিতে কাহার না হৃৎকম্প উপস্থিত হয়? তাই বলি, আজকাল যাহা দেখিতেছি তাহা দুর্গা পূজা নহে, সামান্য মাটির পুতুলের পূজা। অশ্বিনী কুমার দত্ত মহোদয়ের এই মূল্যায়নের খুব বেশি হেরফের হয়েছে বলে আমাদের মনে হয় কি? নানাবিধ পরিবর্তন বিবর্তনের মধ্য দিয়ে সামাজিক পরিকাঠামো বদলায়, সংস্কৃতি নতুন রূপ পরিগ্রহ করে। এ সত্য দুর্গাপুজোর সামাজিক পট পরিবর্তনের ইতিহাসের মধ্যেও নিহিত রয়েছে। কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ, গ্রাম বাংলায় আজ নগরায়নের ঝোঁক। কিছু ব্যতিক্রম ছাড়া আজ গ্রাম বাংলার রাস্তাঘাটের উন্নতি ঘটেছে, বিদ্যুৎ পৌঁছেছে। দূরদর্শনের কল্যাণে হাল ফ্যাশনের বিনোদনের সঙ্গে গ্রাম বাংলা পরিচিত হচ্ছে। ফলে দুর্গাপুজো এবং পুজোকে কেন্দ্র করে উপভোগ বিনোদনের দিকগুলি পরিবর্তিত হচ্ছে। এসবের সঙ্গে সংযুক্ত হচ্ছে রাজনীতির নানা রকম ফিকির। গ্রাম বাংলার পুজোয় ভালো মন্দ দুটি দিকই লক্ষ্য করা যায়। এমন কিছু গ্রাম রয়েছে যেখানে সারা বছর রাজনীতির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মেরুর হলেও গ্রামের বারোয়ারি পূজাকে কেন্দ্র করে একত্রিত হচ্ছেন গ্রামের মানুষ। আবার কোথাও বা রাজনীতির বিষ এমনই বিভেদ তৈরি করছে যে একটি দুর্গাপূজা দুটি পূজায় পরিণত হয়েছে। এ তো গেল আয়োজনের দিক থেকে পরিবর্তন। পৃষ্ঠা 174। পুজোর খরচপত্র তোলার জন্য গ্রাম কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আয় উৎস নানা রকমের। গ্রামের পুকুর বা মাঠ লিজ দেওয়া হয়, সেখান থেকে বাৎসরিক আয় হয়। পরিবার পিছু কিছু চাঁদা তোলা হয়। কোনো কোনো গ্রামে এমন কিছু প্রভাবশালী ব্যক্তি থাকেন যারা বাইরের কোম্পানি বা ব্যবসাদারদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করেন। কোনো কোনো পুজো কমিটি মেলা বসান। মেলা বিষয়টি বেশ ইন্টারেস্টিং। পূজা কমিটির সঙ্গে মেলার মালিকের সঙ্গে নির্দিষ্ট টাকার বিনিময়ে চুক্তি হয়। মালিক তার ইচ্ছে মতো বিভিন্ন দোকান বসান। এসব ক্ষেত্রে ছোটোখাটো স্থানীয় দোকানদার যারা জিলিপি পাঁপড়ের দোকান দেওয়া মনস্থ করেন, তারা বুঝতে পারেন না পূজা প্রাঙ্গণের নির্দিষ্ট চত্বরে। গ্রাম বাংলার পুজোয় সপ্তমী থেকে নবমী প্রায় মণ্ডপেই প্রতি সন্ধ্যায় নগরের মতো নানা প্রতিযোগিতা আয়োজন দেখা যায়। এক সময় যে রামযাত্রা কৃষ্ণযাত্রার কদর ছিল, সে কদর নেই বললেই চলে। তার জায়গায় এসেছে নানা ধরনের হাঙ্গামা। পুজো পরিচালনার কর্তৃত্ব অনেকাংশেই চলে গেছে উঠতি যুবকদের নিয়ন্ত্রণে। শহর এলাকার মতো গ্রামের মধ্যে প্রতিমা প্যান্ডেল নিয়ে প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান শুরু হয়েছে। গ্রাম বাংলার দুর্গাপূজা প্রসঙ্গে আরেকটি লক্ষণীয় দিক হলো, দুর্গাপূজার সংখ্যা যেমন বেড়েছে তেমনি গ্রামের অন্যান্য দেবদেবীর পূজার সঙ্গে যেন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। বিষয়টি হলো এই, গ্রাম মানেই গ্রাম দেবতা বা দেবী থাকবেন। প্রায় প্রতি গ্রামেই রয়েছেন শিব, শীতলা, মনসা। নিত্য পূজা ছাড়া বছরে একবার সাড়ম্বরে এইসব দেবতার পূজা হয়। এই পূজা উপলক্ষে বসে মায়ের গান তথা মনসা মঙ্গল, শীতলা মঙ্গল, শিবায়ন ইত্যাদি। গ্রামের মানুষ এইসব পূজাকে কেন্দ্র করে চণ্ডী মণ্ডপে বা শিব মন্দির প্রাঙ্গণে মিলিত হতেন। বিচিত্র সব লোকাচারে লোকসমাজ মুখর হয়ে উঠত। পাশাপাশি দুর্গাপুজোয় এ ধরনের মিলন বা উচ্ছ্বাস ছিল না। তার কারণ জমিদারি প্রথা বিলোপের পর ধীরে ধীরে দুর্গাপূজা এসেছে সাধারণের ব্যবস্থাপনায়। ফলে গ্রাম বাংলায় জনসাধারণের মধ্যে দুর্গাপুজোর ব্যাপক প্রচলন এবং পুজোয় মেতে ওঠার ইতিহাস খুব একটা পুরনো নয়।
সে তুলনায় গ্রাম দেবতা বা গ্রাম দেবীর বাৎসরিক পূজায় জনসাধারণের ভূমিকা এবং অংশগ্রহণ অনেক বেশি ঐতিহ্যবাহী। যাই হোক, যে বিষয়টি বলতে চাই তা হলো, আজও গ্রাম বাংলায় গ্রাম দেবতার পূজায় যে লোকসমাজ যেভাবে নিজেদের উৎসর্গ করে, তারা কিন্তু দুর্গাপূজায় যতই আলোর ঝিলিক মারুক না কেন, তফাতেই রাখে তাদের অবস্থান। দুর্গাপূজাকে কেন্দ্র করে এক ধরনের ধারা, আবার গ্রামের নিজস্ব দেবদেবীকে কেন্দ্র করে আর এক ধারা। আর এসব ধারা স্রোতের মিলন মিশ্রণে গ্রাম সংগঠন আলোড়িত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। নানান প্রাপ্তি আছে, অপ্রাপ্তিও আছে। হাজার গ্রামের হাজার বৈশিষ্ট্য, আর সব নিয়ে গ্রাম বাংলার দুর্গাপূজার কথকতার যেন শেষ নেই। প্রবন্ধটি এখানেই শেষ হলো। নিচে একটি দুর্গা মূর্তির ছোট স্কেচ আছে। পড়া চলছে পরের ফাইলে। মালদার দুর্গাপুজোর সেকাল ও একাল।